তার সঙ্গে কথা বলে। চলো অভিনবের পর্দা ফাঁস করা যাক। আজই ওকে হাতে নাতে ধরবো। এটা বলে রাজ অনন্যার গাড়ি বের করলো আর সবাই মিলে অভিনবের ট্যাক্সিকে ফলো করতে শুরু করলো। রাজ, তাড়াতাড়ি যাও। অভিনব, আজ তোকে ফাঁস করব। কোথায় যাস আর কি কীর্তি করিস সব বের করে ফেলবো। রাজ আর সবাই চিন্তায় ছিল যে অভিনব কোথায় যাবে আর কিভাবে ওকে ফাঁস করবে আর হত্যা করবে, কিন্তু তারা জানতো না আজ অভিনবের এমন পরিচয় তাদের সামনে ফাঁস হতে চলেছে যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অভিনব কি গরিব ছেলে যে শুধু গালাগাল খাওয়ার জন্যই জামাই হয়ে এসেছে, নাকি অন্য কিছু? কোথাও যেও না, সব গোপন ফাঁস হতে চলেছে। আরে থামো থামো! পুলিশ হঠাৎ চেকপোস্টে অভিনবের ট্যাক্সিটা থামাল। রাজ নিজের গাড়িটা একটু দূরে থামিয়ে সব দেখতে লাগলো। পুলিশ ইন্সপেক্টর অভিনবকে গাড়ি থেকে নামিয়ে চেকিং শুরু করলো। তল্লাশিতে অভিনবের কাছে একটা বন্দুক পাওয়া গেল। বন্দুক দেখে ইন্সপেক্টর বলল, এটা কি? এই বন্দুক কোথা থেকে এলো? লাইসেন্স কোথায়? অভিনবের কাছে বন্দুক? যে লোকটা নিজের চাকরের কাছ থেকেও গাল খায়, পুরনো গাড়িতে পেট্রোল ভরতে 500 টাকা ধার নেয়, ওর কাছে বন্দুক এলো কোথা থেকে? তবে কি আমি অভিনবের আসল সত্যটা জানিই না? বন্ধুরা, এই অভিনব একটা অপরাধী। এখন দেখো পুলিশ কিভাবে ওর কাছ থেকে সত্য বের করে। আমি শুধু কমিশনারের সামনে মুখ খুলব। তাই নাকি? দেখো দেখো, পুলিশ কমিশনারকে চাই ওর। শোন, বেশি চালাকি করার চেষ্টা করিস না, নইলে তোকে উল্টো করে ঝুলিলে এমন মারবো যে তোর আসল পরিচয় বেরিয়ে আসবে। যে লোকটা বাড়ির চাকরদের কাছ থেকেও বকুনি খেত, আজ সে পুলিশের হাত ধরে ফেললো। আমার হাত ছাড়, নইলে লাঠি দিয়ে পেটাব। আরে ছেড়ে দাও ওনাকে। এই চিৎকার শুনে আশেপাশে সব পুলিশ ঘুরে তাকাল। অনন্যার রাজও হতবাক হয়ে গেল। ও পাগল হয়ে গেছে, কেউ কমিশনারকে ফোন করো। এই গোলমালের মাঝেই একটা পুলিশের সাইরেন শোনা গেল। এ কি নাটক হচ্ছে এখানে? স্যার, ওনার ওপর হাত তোলার সাহস